এখন আমরা এসে গেছি গুয়াহাটি ল্যান্ডেড অলরেডি। ওটা হচ্ছে যে কয়েকটা জিনিস আছে এয়ারলাইন্সটার ব্যাপারে যেটা তোমাদেরকে বলবো, কিন্তু সেটা এয়ারপোর্টে হচ্ছে। গুয়াহাটি এয়ারপোর্টের বাইরেটা কি মিষ্টি করে ছোট্ট করে সাজানো, জাস্ট দেখো কি সুন্দর সাজানো, আমার মারাত্মক ভালো লেগেছে, খুব কিউট একটা ভাইব আছে। তো ব্যাপারটা হলো এখন হল্ট হয়েছে, এখন প্রায় 5টার দিকে বাজে যাচ্ছে। তো আমরা এখন দাঁড়িয়েছি ব্যাম্বু কিচেনে, আর একটু আমাদের খেতে হবে কারণ আমরা সেই সকালবেলাও খেয়ে বেরিয়েছিলাম, তারপর আর খাওয়া দাওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। তো ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে ফার্স্ট ডে হিসেব করলে শিলং। কালকে রাত্রিরে অনেকটা রাতে এসেছিলাম, এসে খেয়ে দিয়ে আমরা শুরু করেছিলাম। এখন বাজে সকাল 7:30। তো এখন আমরা ব্রেকফাস্টের দিকে যাচ্ছি। আর শিলংয়ে কালকে রাত্রিরে ভালো ঠান্ডা ছিল, এখনও ঠান্ডা আছে, মানে ভাগ্যিস কিছু আর কি ঠান্ডা জামা কাপড় এনেছিলাম, মিশিয়ে এনেছিলাম যাতে ঠান্ডা থাকলেও মানে বেঁচে যেতে পারি। তো আপাতত ব্রেকফাস্টে যাবো, তারপর ব্রেকফাস্ট করে আমরা কালকে যে গাড়িটা করে এসেছিলাম সেই গাড়িটা একেবারে ফুললি বুক করা হয়েছে আমাদের থ্রু আউট দ্য ট্রিপের জন্য। তো ওই গাড়ি আমাদের এবার থেকে সব সাইট সিন করাবে, তারপর হোটেলে পিক আপ করবে অ্যান্ড অল, সব ওই গাড়িটাই করবে। লাস্টে এয়ারপোর্টেও উনিই ছাড়বেন। তো আপাতত আজকে ব্রেকফাস্ট করে আমরা শিলংয়ে সাইট সিনে বেরোবো। তবে আমার মনে হয় আজকে দাউকি লেক থাকলেও থাকতে পারে, আমি জানি না, আমি জিজ্ঞাসা করে তোমাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে আমরা কোথায় কোথায় আজকে যাব। তো দেখতে থাকো ব্লগটা, খুব খুব মজাদার হতে চলেছে। আপাতত এখন লেট হয়ে যাচ্ছে, আমরা খেতে যেতে হবে, ওরা অলরেডি ফোন করে নিয়েছে। তো চলো নিচে খেতে যাওয়া যাক। ইন্ডিয়ানা হিলসের একটা ছোট্ট কোজি ডাইনিং এরিয়া বা মর্নিং বাফেট এরিয়াও বলতে পারো। তো এখানে আমরাই আছি আপাতত খাবার দাবারে। আমি এটা নিয়েছি ছোলে বাটুরে আর আলু ভাজা, যদিও আমাকে মা বারণ করছিল। স্যান্ডউইচ নিয়েছে, কি কি আছে তুই তো বলবি। তো বেসিক্যালি বাবা মা এখানে খাবার ইউজ করছে। এখানে কি কি আছে দেখিয়ে দিই। খুব বেশি একটা রেঞ্জ অফ ভ্যারাইটি নেই, তবে যতটা আছে সেটা হচ্ছে ফল আছে, স্যান্ডউইচ আছে যেটা বেসিক থাকে সেটা আছে, কর্নফ্লেক্স, পাউরুটি। এখানে ছোলে বাটুরের বাটুরাটা ছিল, এটা ছোলে, এটা ওই সুজির একটা হালুয়া টাইপের, এটা আলুর একটা রোস্ট আর ডিম সেদ্ধ, যেগুলো মোটামুটি থাকার কথা সেগুলো আছে। তবে জায়গাটা খুব মিষ্টি, একটা কোজি বেশ ব্যাপার আছে। তো এখানে সব এখন ব্রেকফাস্ট করছে বাবাই দ্বারা। এখানে এই যে বিহান আর মৌমিতা দিয়ে, ও বাবা ও হাই করে দিয়েছে পেছন থেকে, যাই হোক এখানে বাবা খেতে বসেছে, এখানে এরা ঘুরঘুর করছে। গাইজ আমরা এসে গেছি এখন মেঘালয়ার দ্য ফেমাস দাউকি লেকে। বাট দ্য ফ্যাক্ট ইজ এখানে মারাত্মক গরম, যতটাই ঠান্ডা কালকে রাত্রে শিলংয়ে ছিল, আজ সকালে শিলংয়ে ছিল, তার থেকেও বেশি গরম এখানে। তো এখন সবাই পার্কিংয়ে এসেছি। এখানে একটা খুব মজার মানে মিষ্টি জিনিস দেখেছি, এখানে কিছুটা উপরের নামটা আমি দেখতে পাচ্ছি না, দাউকি লেকের পাশেই একটা ছোট্ট স্কুল, ঠিক আছে, একদম 4 কামরার একটা ছোট্ট স্কুল। আর এখানে বাচ্চা কাচ্চারা পড়াশোনা করছে ইউনিফর্ম পরে, মিষ্টি ওখানে গাড়ি রাখা হয়েছে, এখানে স্কুলটা যে ব্যাপার। এখানে ভীষণ ক্রাউডের একটা জায়গা, ভীষণ লোকজন, ভীষণ ভিড়, গাড়ি ঘোড়ারও বিশাল জ্যাম। তো সেটা পার্কিং ফুল হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে। যাই হোক, তো এবার আপাতত এখন যাওয়া হবে হচ্ছে দাউকি লেক, সেটা হচ্ছে নিচে। আর লেকে গিয়ে তারপর বোটিং প্রসেস কি, কত টাকা করে কি, কত খুনের ব্যাপার, সব কিছু তোমাদের জানাচ্ছি। এটা হচ্ছে দাউকি যাওয়ার রাস্তা। বাবা আমাকে ঠগ মারলো না কি মারলো জানি না, বাবা বলছে নাকি 170টা সিঁড়ি নামতে হবে, উঠতে হবে, কি সব বললো, আমি সিঁড়ি দেখতে পাইনি। যাই হোক, এখানে মুরগির বাচ্চা, এই তো মুরগির বাচ্চা, এই যে মোরগ না মুরগি, এটা মুরগি হবে, সুপুরি গাছ। আর এখানে সব এই দেখো শশা মাখা ফাঁকা, মা দেখো ফুচকা পাওয়া যাচ্ছে। মা তুমি কি করলে মা, মুড়ি ফুচকা সব পাওয়া যাচ্ছে মা, দেখো আনারস তরমুজ সব পাওয়া যাচ্ছে। দেখো ফুচকা এখানে প্রচুর দোকান আছে, ছোট ছোট টয়লেটও আছে, দাউকি যেতে পড়ে আর কি এই রাস্তায়। এটা হচ্ছে দ্য ফেমাস দাউকি লেক, যেটায় প্রত্যেকটা বোটে 3 জন করে নেওয়া হয়। আমি, মা, শশাঙ্ক একটাতে উঠেছি, আর বাদ বাকি আমাদের 3টে মোট বোট করা হয়েছে। একটু ভয়ঙ্কর লাগছে, ক্যামেরাটা টলছে ব্যাপারটা, এখন অবধি খুব একটা ক্লিয়ার নয় যতটা আমরা দেখেছি, তবে আশা করছি আরেকটু গেলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো যতটা ফাঁকা ইউটিউবে দেখায় ততটা ফাঁকা নয়, আবার
অত্যধিক ক্রাউডেডও নয়, মানে যতটা আর কি অনেকে লোকে বলেছে যে এত ক্রাউডেড ফাঁকা, ঠিক আছে এটা তো থাকবেই, একটা ফেমাস জায়গা, এটা স্বাভাবিক ব্যাপার। ওই ব্রিজটা আমরা পার করে এসেছি। এটা জানা গেছে যে 45 মিনিটের হচ্ছে 800 টাকা পার বোট। আমাদের 3টে বোট নেওয়া হয়েছে, 3টে বোট 800 টাকা করে, মানে 3 × 24 2400 টাকা নিয়েছে। আর তুমি চাইলে ওটা 1000 টাকায় 1 ঘন্টাও করতে পারো, তবে 45 মিনিট আমার মনে হয় এনাফ। তো তোমরা এবার একটুখানি দাউকি লেকে সিনেমাটোগ্রাফিটা দেখো। দাউকির জল মুখে দিয়েছে মা, তোমার কি জলটা আলাদা আলাদা কিছু লাগছে? মুখে দিইনি, মানে মুখে দিলে তো, হ্যাঁ মুখটা ধুলে কেমন তোমার আলাদা আলাদা লাগলো? ঠান্ডা লাগছে, রিফ্রেশিং, ঠান্ডা লাগছে। ওইখানে দেখো আলাদাই ফটোশুট ইয়ে হচ্ছে, দেখেছো? বাবাই দাদের নাবিক খুব ভালো। সেটা বড় কথা না যে নৌকা ঘুরে যাচ্ছে, কিন্তু সেটা বড় কথা না, কিন্তু জায়গাটা সত্যি খুব রিল্যাক্সিং। ও বিউটিফুল। আমরা এখন এনজয় করছি দাউকি রাইড, নৌকা বিহার। তো আমাদের খুব ভালো লাগছে। রোদটা একটু আগে পড়ে গেছিল, সেটা আরো বেশি ভালো লাগছিল। আমাদের রিভিউ দেবে কে কে? মা আর শাশা। খুব ভালো লাগছে, এত পরিষ্কার জলটা যে সব ভেতরে দেখা যাচ্ছে। ওইখানে পাথরটা খুবই বেশি চমকাচ্ছে। তার মানে ওখানে আরেকটা মারাত্মক জিনিস তোমাদের দেখাতে চলেছি, সেটা হচ্ছে পাহাড়ো কে উপর জঙ্গল বসে আছে, দেখো নিনজা হাতুড়ি। লজিক সোজা হচ্ছে, এই সব জায়গায় মিনারেলস অনেক থাকে, তো হীরা সোনা এমনকি খনিজ পদার্থ পাওয়ার চান্সেস। কে শিখিয়েছে খনিজ পদার্থ কথাটা? হিন্দিতে খনিজ পদার্থ ছিল। হ্যাঁ, খনিজ পদার্থটা কে শিখিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। এদের মাছ 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 মাছ, ছোট মাছ, ছোট্ট ছোট্ট মাছ, ছোট্ট ছোট্ট। আচ্ছা, তারপর মিনারেলস আছে। তো পাথর যেটা চমকাচ্ছে সেটার মধ্যে চান্সেস আছে কিছু একটা রেয়ার পাথর বা কিছু থাকার। আচ্ছা, এখানে কি তোমরা একটু দাঁড় করাতে পারো না নৌকাটা? সাইড में रख सकता तुमसे ना होंगे जुदा, तुमसे मिलके कॉपीराइट खाबो। ऐसा लगा तुमसे मिलके जान है। এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সামনে বাংলাদেশ ভারত সীমান্ত বর্ডার সিকিউরিটি ফোর্স। এইটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, তার পাশেই দাউকি। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। যাচ্ছি লিভিং রুট ব্রিজে, জানি না এটা কি, এটা রাস্তা তো বড়ই দুর্গম। কি এটাই? এটাই ওটা, মানে যেটা দেখছি না, না ওটা তো ডাবল ডেকার। এইটা হচ্ছে লিভিং রুট ব্রিজ, যেটা রুট তো দেখতে পাচ্ছি না আপাতত, যাই হোক ওই পাশেই আছে, মাটিতে নেই, আছে হয়তো। এই যে লিভিং রুট ব্রিজ, যেটা 6 জনের 250 রুপিস টিকিট নিল। এই যে আরো উপরে ওঠা ফোটা যায়। আমি দেখিয়ে দিচ্ছি তো। এবার নিচে নামবো আমরা ওই জায়গাটা। এইটা হচ্ছে পুরো সিনারিওটা। তোমার ডিএসএলআর আনতে দেয়নি? এখন বাজছে 10টা 51, মানে 11টা প্রায়। তো ব্যাপারটা হচ্ছে আমরা
ডাউকি লেক করে তারপরে গিয়েছিলাম লিভিং রুট ব্রিজে, তোমাদেরকে দেখিয়েছি। তারপরে গেছিলাম আমরা 4টে সাড়ে 4টে নাগাদ গেছিলাম হচ্ছে এখানকার ক্লিনেস্ট সিটি যেটা ক্লিনেস্ট ভিলেজ যেটা সেটাতে। তো সেখানে গিয়ে আমি ভেবেছিলাম ভিডিও করব, ব্লগ করব, তোমাদের দেখাবো, কিন্তু আমার নেমে খুব একটা খাস লাগেনি, লাইক যে মাস্ট ভিজিট বা দেখার মতো কিছু আছে বলে। হ্যাঁ, এমনি ক্লিন করে রাখে ওরা, আমি সেভাবে বিশেষ কিছু এক্সপ্লোরও করতে পারিনি, কারণ সব থেকে এখানকার মেজর প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন বা রাস্তার রোডসের। কারণ এই শিলং টু মেঘালয়ের রাস্তাঘাট যেটা দেখলাম সেটা হচ্ছে ভীষণ আর কি এবড়ো খেবড়ো, পারফেক্টলি নেই রাস্তাগুলো, এবং যার ফলে ভীষণ জ্যাম হয়, খুব একটা ভালো প্রশাসনের কাজকর্ম নয়, যার ফলে কি বলতো গাড়ি চলাচল করতে পারে না, গাড়িরা নিজের স্পিড অনুযায়ী যেতে পারে না, অনেক কম আস্তে স্পিডে যেতে হয়, এবং ভীষণ একটা জ্যাম জটের ব্যাপার। যেমন ডাউকি লেকে তো মানে এত জ্যাম, মানে গাড়ি পাস করতে পারছে না, আবার একধারে পার্কিং, মানে ভীষণ একটা মানে অরাজকতার একটা জায়গা। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে যাওয়া আসা, মানে শিলং থেকে মেঘালয় যেতেই প্রায় 4 ঘন্টা, মানে ডাউকি লেক যেতেই 4 ঘন্টা লেগে গেছে, সেটাই ব্যাপার। তো ওইটা করতে না সারাদিন ট্রান্সপোর্টেশনেই সময় চলে গেছে। যেমন আমরা যে সকাল 8:30টায় বেরিয়েছিলাম, তোমাদের যখন বলেছিলাম, আমরা বাড়ি ফিরলাম তখন 9:30, মানে প্রায় 13 ঘন্টা আমরা থ্রু আউট গাড়িতে জার্নি করেছি, আর মাঝখানে কিছু ঘন্টা সাইট সিন করতে গেছে। মানে এত বেশি, মানে যে রাস্তাটা ধরো 4 ঘন্টায় হয়ে যায় সেটা 6 ঘন্টা 7 ঘন্টা লেগে যাচ্ছে। আসার সময়ও রাস্তা এত জ্যাম, মানে আমজনতা হোক বা পাহাড়ি রাস্তা হোক, পাহাড়ি রাস্তার মেন ব্যাপার হচ্ছে পাহাড়ি রাস্তায় জ্যাম থাকে না, সন্ধ্যেবেলার পর পুরো ফাঁকা থাকে, আর এখানে ঠিক উল্টোটা, এত বেশি জ্যাম থাকে, মানে কি বলবো। আমাদের ভাবা ছিল যে 6টার মধ্যে বাড়ি চলে আসবো, সেখানে হোটেলে এলাম 9:30টার সময়, এসেই আবার গিয়ে খেয়ে দিয়ে আমাদের শুয়ে পড়তে হচ্ছে, কারণ কালকে সকালবেলা আবার চেরাপুঞ্জি যাওয়ার আছে। তো আপাতত এখন আমাদের এসেই আগে ডিনারটা করে নিয়েছিলাম, রাস্তা দিয়ে আস্তে আস্তেই ডিনার অর্ডার করতে হচ্ছে, কারণ এখানকার হোটেলের রুলস হচ্ছে লাস্ট টাইম ডিনার টাইম হচ্ছে 10টা, তো তাই জন্য খেয়ে নিতে হয়েছে আমাদের এসেই হাত পা ধুয়ে। আর আজকে ভীষণই টায়ার্ড, সারাদিন জার্নি করেছি, তাই জন্য তোমাদেরকে বিশেষ কিছু আর দেখাইনি, কারণ ব্লগটা লং হয়ে যাবে, তাই জন্য আর বিশেষ কিছু দেখানোর ছিল না। ভীষণ জার্নি করেছিলাম, ভীষণ টায়ার্ড, তাই জন্য শুয়ে পড়ছি। এখন বাজে 11টা। কালকে আবার একটা নতুন ব্লগ হোপফুলি আসবে, আর কালকে হয়তো আবার একটা টায়ারিং ডে হবে, বাট ঠিক আছে, নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোই লাগে। ডাউকি লেকটা আমার সত্যিই আজকে খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। খুব ক্লিন লেগেছে জলটা, যেটা ভেবে এসেছিলাম যেরকম দেখবো সেরকম দেখেছি, তো এক্সপেকটেশন অনুযায়ী পারফেক্টলি উতরেছে, আর লোকগুলো খুবই ভালো। তো আজকের দিনটা ভালো খারাপ মিশিয়ে কেটেছে, কারণ নতুন নতুন জায়গা এক্সপ্লোর করেছি, যেমন ভালো, আবার দেরি হয়ে গেছে সেটা একটা খারাপ, তো হতেই থাকে ঘুরতে গেলে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের একটা সুন্দর ব্লগ নিয়ে, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।